চিলি, আমি জানি তুমি আমার উপর রেগে আছো এবং সেটা স্বাভাবিক। যে বাবা যে পরিবারকে ছেড়ে তুমি যাদের কাছ থেকে পালিয়ে এসেছিলে, আজ তাদের হাতেই আমি তোমায় তুলে দিলাম। কিন্তু জানো তো, পালালে না কোনোদিন কোনো কিছুর সলিউশন হয় না। ইউ হ্যাভ টু ফেস ইট। তোমাকে সিচুয়েশনটা কমব্যাট করতে হবে, কারণ পালানোর পর যে কনসিকুয়েন্সটা হয় সেটা কোনোদিন ভালো হয় না। আমার মনে হয় তুমি তোমার নিজের মুখোমুখি হও, বাবার সাথে কথা বলো। আমি শিওর একটা সলিউশন বেরোবে, দেখবে সব ভালো হবে। আর আমি তোমার বাবার সাথে কথা বলেছি, আমার মনে হয়েছে উনি তোমার ভালোবাসেন, তোমার স্নেহ করেন চিল্লি। আর এই যে তুমি অ্যাব্রাপ্টলি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছো, ওনার সত্যি খুব চিন্তা হয়েছে। যাও। আপনি শেষ অবধি আমাকে আমার বাবার কাছে নিয়ে এলেন। কংস বাবা, আপনিও আমাকে বাকিদের মতো ঠকালেন। আমি প্রিয়ব্রত চৌধুরী, ঝিল্লির বাবা। ঋষিরাজ সিংহ রায়। তোমার সঙ্গে কাল থেকে আমার ফোনে কথা হচ্ছিল। রাইট। এই ওটা বার করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এটা তোমার জন্য, ধরো। আম সরি, এটা কি? খামটা খুলে দেখো। এটা কি? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমার সম্পর্কে আমরা খবর নিয়েছি। আমার মেয়েকে তুমি যত্নেই রেখেছিলে, আর শুনলাম তুমি একটা স্টার্টআপ বিজনেস শুরু করেছো। ইনভেস্টমেন্ট তো লাগেই, তাই এটা রাখো তুমি। লজ্জা পাচ্ছ কেন? এটা তোমার, ইউ হ্যাভ আর্নড ইট। রোজগার, কংস মামা এইভাবে রোজগারের জন্য আমাকে মিথ্যে বলে গেল। আমাকে থ্রু আউট বলে এলো সানির কাছে নিয়ে যাচ্ছি। সেই সানি আসলে কি সেটাও দেখলাম। আর কংস মামা আপনাকেও চিনলাম, ভরসা করলাম। আর তার বদলে আপনি আমায় বাবার কাছে এনে ফেললেন। আমার সবটা ভেঙে চুরে যাচ্ছে। আমি এত বোকা কি করে হলাম? ঝিল্লি, তুই কিন্তু অনেক টেনশন দিয়েছিস আমাদের। বিয়ের আসর থেকে পালিয়েছিস, আর তার জন্য সোসাইটিতে আমাদের অনেকটা ফেস লস হয়েছে। যাকে এ নিয়ে পরে কথা বলবো। তুই যা, মমের সঙ্গে গাড়িতে গিয়ে বস। থ্যাংক ইউ ঋষি, তোমার জন্যই মেয়েকে আবার ফিরে পেলাম। ঠিক হয়েছে ঝিল্লি চৌধুরী, তোমার মতো বোকা একটা মেয়ের এই পরিণামই হওয়া উচিত। তাহলে আমরা গাড়িতে গিয়ে বসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এসো ঝিল্লি।
मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा प्यार होगा ना कहूँ, तू ना होगा कभी अब जुदा। জেনুইনলি বলছি, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। দাঁড়ান, না না, এটা কি করছো? এটা তুমি রাখো, ফেরত দিও না প্লিজ। প্লিজ এটা নিতে আমায় বাধ্য করবেন না। ম্যাম বললেন বটে, অ্যাপারেন্টলি এটা আমি অন করেছি। আমি অন করি আমার যোগ্যতায়, তাই প্লিজ ইনসিস্ট করবেন না। আমি যেটা করেছি সেটা মনুষ্যত্বের জায়গা থেকে, জাস্ট ওয়ান্টেড টু হেল্প, দ্যাটস ইট। দেখো, আমার মেয়ে কিন্তু তোমাদের বাড়িতে বেশ অনেক দিনই ছিল, সেটার জন্যই একটা টোকেন অ্যামাউন্ট সেই হিসেবে রাখো। আমাদের বাড়িতে গেস্টদের জন্য সবসময় দরজা খোলা থাকে, আর ঝিল্লি তো ছিল আমাদের গেস্ট হই। বাড়ির গেস্টের জন্য কি আমরা চার্জ করতে পারি? প্লিজ, ভালো থাকবে। আর একটা রিকোয়েস্ট, দেখুন, ফ্যামিলি ম্যাটারে আমি জানি না আমার কথা বলা উচিত কি না, তাও সেই দুঃসাহস করছি। ঝিল্লিকে যদি পারেন তাহলে সানির সাথে একবার দেখা করিয়ে। তুমি এতটা ওয়ারিড হয়েও না, আমরা বিষয়টা দেখে নিচ্ছি, ডোন্ট ওয়ারি। ঠিক করলাম তো যা করলাম ঝিল্লির সাথে, নাকি ভুল করলাম? কি ভেবেছিলে তুমি বিয়ের দিন পালাবে? হ্যাঁ, তোমার একবারও মনে আসলো না আমাদের কথা? তোমার মনে রাখা উচিত ছিল তুমি যেখানেই পালাবে সেখান থেকে টেনে হিঁচড়ে আমি নিয়ে আসতাম। ঝিল্লি, এর কনসিকুয়েন্স তোমাকে ফেস করতে হবে। আমি অয়নের সাথে বিয়ে দিয়ে তোমাকে আমি বিদেশে পাঠাবো। সন্ধ্যা, সন্ধ্যা, এই যেমন ঝিলিমা, ঝিলিমা, কোথায় ছিলি? এই চুপ করো, অনেক হয়েছে ওকে নিয়ে আদিক্ষেতা করা। শোনো, ওকে ঘরে বন্ধ করে রাখবে যতক্ষণ না ওকে বিয়ে দিয়ে তাড়াচ্ছি আমি। আর এবার যদি ও পালায়, সন্ধ্যা, আমি কিন্তু তোমাকে জেলে দেব, মাইন্ড ইট। ঝিল্লি চৌধুরীর আর কোনো পালাবার জায়গা থাকলে তো পালাবে, সে চিন্তা নেই। আমি আর কোথাও যাব না। আমাদের তুর্কি নাচ নাচিয়ে বড় বড় কথা। সন্ধ্যা, তুমি একটা কাজ করো, ঝিলিকে উপরে নিয়ে যাও, ওকে কিছু খাইয়ে দিও।